আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে ও রাষ্ট্রীয় যুব দিবসে আমেরিকার শিকাগো শহরের তিনার বিখ্যাত সেই বক্তৃতা দেওয়ার জায়গা তোমাদের দেখাতে পেরে সত্যিই নিজেকে অনেক ধন্য মনে করছি। এটা হলো শিকাগো শহরের বুকে সেই বিল্ডিং যেটা আজ বর্তমানে আর্ট মিউজিয়াম হিসেবে পরিচিত। আর এখানেই 1893 সালে বিশ্ব ধর্মসভায় স্বামীজি তার ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। এই ভবনের চারপাশে থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্বামীজি একদম শিকাগোর মোক্ষম জায়গায় এসেছিলেন। তো চলো এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এই আর্ট মিউজিয়ামে। তো এখানে মিউজিয়াম তো চারপাশে আছে, কিন্তু স্পেশাল যে জায়গাটা যেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন সেই জায়গাটার সামনে দেখো এরকম সিঁড়ি আছে। আর তিনি যে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন সেদিন, তার প্রত্যেকটা লাইন এই সিঁড়ির প্রত্যেকটা ধাপে দেওয়া আছে। দেখো প্রথম লাইনটা এখানে দেওয়া আছে সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা। তো দেখো বিশাল অনেকটা জায়গা জুড়ে এই সিঁড়িটা, দোতলার মতো সিঁড়ি। তো সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে উনি যা বক্তৃতা দিয়েছিলেন সেই লাইনগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই লাইনগুলো যে আজও জীবন্ত হয়ে আছে এত সুন্দর এই সিঁড়ির মাধ্যমে, সত্যি দেখে সেটা ভীষণ ভালো লাগলো। শুধু আমরা কেন, বিভিন্ন দেশ বিদেশের মানুষরা এসে এখানে ফটো ভিডিও খুব সুন্দর করে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে সত্যি আমাদের খুব ভালো লেগেছিল। তো চলো এই দিকটা সিঁড়ি, আর এই দিকটা হচ্ছে যেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন সেখানে মেন হলটা আছে। তো এই দেখো এখানে লেখা আছে ফুলারটন হল, এই হলটার নাম হচ্ছে ফুলারটন হল। এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে স্বামী বিবেকানন্দের পা পড়েছিলেন আর বক্তৃতা দিয়েছিলেন ফেমাস, সেটা হচ্ছে এই হল। তো স্বামীজির চরণে আমরা ঢুকবো এই ফুলারটন হল, যেখানে স্বামীজি সেই বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। তো অপেক্ষা আছে আর 10 মিনিট। এই হলটা অ্যাকচুয়ালি সবসময় খোলা থাকে না, সারাদিনে 2বার কি 3বার খোলে। তো সেই টাইমের মধ্যে তোমাকে পৌঁছতে হবে। তো আমাদের টাইম ছিল 2টো, তো সেই সময় পৌঁছে গেছি। তো ঢোকার আগেই মনটা কীরকম অস্থির হয়ে গেছিলো। সত্যি কি এটা কি সেই জায়গা যেখানে আমাদের স্বামীজি দাঁড়িয়েছিলেন? সেই ছোট্টবেলা থেকে বইতে পড়া স্বামীজি শিকাগো শহরে ধর্মসভায় বক্তৃতার গল্প আজও যে আমরা একটুকু ভুলতে পারিনি। এই সেই হল যেখানে বিশ্ব ধর্মসভা বসেছিল, বহু মানুষের ভিড় এই হলের মধ্যে ছিল। এই হলটা একদমই চেঞ্জ হয়নি, এতটাই ছিল। তো দেখো আমি নিচে তোমাদের গিয়ে দেখাচ্ছি। বিভিন্ন ছবি আর ভিডিওতে দেখেছি এই হলে আজও অনেক রকম প্রোগ্রাম হয়ে থাকে। বর্তমানে যতই প্রোগ্রাম হোক না কেন, আমাদের কাছে স্বামীজির নামেই এই মঞ্চ বিখ্যাত হয়ে থাকবে, কি তাই না বলো? এখানেই স্বামীজি দাঁড়িয়ে সেই বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা। এখানেই সেই করতালি হয়েছিল। চলো উঠে যাচ্ছি সেই জায়গা থেকে। ভাবা যায় আমেরিকার মতো দেশে, শিকাগোর মতো উন্নত শহরে যুব সমাজে পথনির্দেশক হিসেবে স্বামীজি এখানে বক্তৃতা রেখে যেতে পেরেছেন, যা বিশ্বের দরবারে আজও উজ্জ্বল হয়ে আছে।